হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভার্ব বিয়ের একটা ইম্পর্ট্যান্ট ইউজ আমরা দিচ্ছি। আমরা জানি ভার্ব টু বির প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। এই ভার্ব টু বির প্রচুর ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় ভার্ব টু বি। এখন এমন একটা ব্যবহার দিব যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন আই এম টু গো, উই আর টু গো, ইউ আর টু গো, ইউ আর টু গো, হি ইজ টু গো, শি ইজ টু গো, রাম ইজ টু গো, দে আর টু গো। আই এম টু গো মানে আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়, আমাদেরকে যেতে হয়, তোমাকে যেতে হয়, তোমাদেরকে যেতে হয়, তাকে যেতে হয়, রামকে যেতে হয়, তাদেরকে যেতে হয় বা যেতে হবে। মানে এটা হচ্ছে হালকাভাবে আই এম টু গো, আমাকে যেতে হবে। এরকমভাবে আই ওয়াজ টু গো, we were to go, you were to go, you were to go, he was to go, she was to go, Ram was to go, they were to go. I was to go মানে আমাকে যেতে হয়েছিল, মানে বাধ্য না, এমনি যেতে হয়েছিল, আমাদেরকে যেতে হয়েছিল, তোমাকে যেতে হয়েছিল, তোমাদেরকে যেতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল, রামকে যেতে হয়েছিল, তাদেরকে যেতে হয়েছিল। ওয়াজ টু গো, আই ওয়াজ টু গো টু দি রেলওয়ে স্টেশন, আমার রেলওয়ে স্টেশনে যেতে হয়েছিল। আই এম টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হবে, আমাকে বাজারে যেতে হবে, সাধারণভাবে হবে আর কি, মানে জোর নেই কথাটাতে। কিন্তু যদি আমরা হ্যাভ টু গো বলি তাহলে কিন্তু যেতে হবেই, অব্লিগেশন মানে বাধ্যতামূলক ব্যাপারটা। এখন এই এইগুলোর এই এম টু গো, ইজ টু গো, এগুলো দিয়ে কয়েকটি সেন্টেন্স আমি দিচ্ছি, তোমরা পাস্ট টেন্স দিয়ে নিজেরা তৈরি করে নেবে। যেমন আই এম টু গো হোম নাও, আমার এখন বাড়ি যেতে হবে। এইখানে বাংলা অ্যান্সারটা একটু গণ্ডগোল থাকতে পারে, আমি বলে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখবে। আই এম টু গো হোম নাও, আমাকে এখন বাড়ি যেতে হবে। ইউ আর টু ইট ইউর লাঞ্চ, তোমাকে তোমার দুপুরের খাবার খেতে হবে। হি ইজ টু ব্রাশ হিজ টিথ, তাকে তার দাঁত ব্রাশ করতে হবে। হি ইজ টু ওয়ার হিজ কোট, তাকে তার কোট পরতে হবে। উই আর টু প্লে আউটসাইড, আমাদের বাইরে খেলতে হবে। দে আর টু ক্লিন দেয়ার রুম, তাদের ঘর পরিষ্কার করতে হবে। আই ওয়াজ টু গো টু বেড আর্লি, আমার তাড়াতাড়ি বিছানায় যাওয়ার কথা ছিল বা কথা হয়েছিল। ইউ ওয়ার টু গো শেয়ার ইউর টয়েস, তোমার খেলনা ভাগ করে নেওয়ার কথা ছিল। মম ইজ রেডি, মম ইজ টু রিড এ স্টোরি, মার একটা গল্প পড়তে হবে, গল্প পড়তে হবে। ড্যাড ইজ টু ফিক্স দ্য বাইক, বাবা সাইকেলটি ঠিক করবেন বা বাবার সাইকেল ঠিক করার কথা। দ্য ডগ ইজ স্টে ইন দ্য ইয়ার্ড, কুকুরটাকে উঠানে থাকতে হবে। দ্য ডগ ইজ টু স্টে, কুকুরটাকে থাকতে হবে ইন দ্য ইয়ার্ড মানে উঠানে। দ্য ক্যাট ইজ টু ড্রিঙ্ক মিল্ক, বিড়ালটিকে দুধ খেতে হবে। উই আর টু ড্র এ পিকচার, আমাদের একটি ছবি আঁকার কথা ছিল বা আমাদের একটি ছবি আঁকতে হয়েছিল, এরকম আমাদের একটি ছবি আঁকার কথা ছিল। আই এম টু হেল্প মাই ফ্রেন্ড, আমাকে আমার বন্ধুদের সাহায্য করতে হবে। দে আর টু সিং এ সং, তাদের একটা গান গাইতে হবে। শি ওয়াজ টু ফিড দ্য ফিশ, তার মাছকে খাওয়ানোর কথা ছিল। তাহলে এইভাবে এম টু, ইজ টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো কিন্তু ব্যবহারগুলো তোমরা শিখবে, এগুলো কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।